আমরা 5টি প্রকল্প প্রায় 1500 কোটি টাকার 5টি প্রকল্প হাতে নিয়েছি, যার মধ্য দিয়ে আমাদের স্থায়ীভাবে এই মানিকগঞ্জকে আমরা বিশেষ করে নদী ভাঙন থেকে রক্ষা করব, যার মধ্য দিয়ে মানিকগঞ্জের মানুষকে আর দিনরাত উদ্বিগ্ন উৎকণ্ঠায় থাকতে হবে না। এটাই হচ্ছে তারেক রহমানের রাজনীতি, এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। আমি আর এটুকু বলতে চাই, আমাদের এইখানে বিশেষ করে আমাদের প্রায় 37টি আমরা এই মানিকগঞ্জ জেলায় খাল খনন পুনঃখনন করব, যে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিলেন। আমরা সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার নদী খাল জলাশয় খনন করব। তারই আলোকে আমরা বর্ষা মৌসুমের পরবর্তীতেই সেইগুলো আমরা খালগুলো খনন করব। এবং আমাদের এক সাংবাদিক ভাই বললেন, চরাঞ্চলগুলো বললেন, আমরা যে প্রজেক্টগুলো হাতে নিয়েছি টোটাল মানিকগঞ্জকে ঘিরে, এবং এর পাশাপাশি আমরা আরও কিছু বৈদেশিক সাহায্য সহযোগিতায় বিশেষ করে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ তাদেরকে নিয়েই আমরা আরও একটি অনেক বড় প্রকল্প, প্রায় সেটা 2600 কোটি টাকা একটা প্রকল্প আমরা হাতে দিয়েছি। ইনশাল্লাহ সেই প্রকল্প ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়ে পৌঁছে গেছেন। আমরা অল্প সময়ের ভিতরেই সেটা আমরা অনুমোদন দিয়ে সেটা আমরা বাস্তবায়ন করা শুরু। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের ডিজি সহ আমাদের কর্মকর্তাদেরকে নিয়ে আমি সশরীরে এই ঘাট থেকে শুরু করে এবং হরিরামপুরের সেই শেষ মাস পর্যন্ত আমরা দেখে আসলাম। একটি মানুষের একটি ঘর, এক কাঠা জমি যেন নদীতে বিলীন না হয়ে যায়, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্যোগ নিয়েছেন। ইনশাল্লাহ আগামীবার এই বর্ষার পরবর্তীতে আমরা এই যে প্রকল্পগুলো হাতে নিয়েছি সেগুলো আমরা বাস্তবায়ন করব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে ওনার দৃষ্টিগোচর হয়েছে যে মানিকগঞ্জের এই যে নদীর কুল ঘেঁষে ভাঙন শুরু হয়েছে, সেই জন্য উনি আমাকে সরাসরি নির্দেশ দিয়েছেন সশরীরে এসে আগামীকালকে থেকে যেন এই এলাকার মানুষ নদী ভাঙন থেকে রক্ষা পায়, তার জন্য এই যে মানিকগঞ্জের যে 14টি নদী, সেই নদীর তীর ভেসে আমাদের এইখানে যে জনবসতি বসবাস করেন, কিভাবে সেই জনবসতি আগামীতে বিলীন না হয়ে যায়, আমাদের বড় বড় প্রতিষ্ঠান, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দির এবং আমাদের কৃষকদের তাদের জীবন জীবিকার সেই ভূমি ঘর বাড়ি, সেজন্যই সরজমিনে দেখার জন্যই প্রধানমন্ত্রীর নির্দেশে আমি এখানে এসেছি। এবং ইতিমধ্যে আমাদের এই অত্র এলাকার সংসদ সদস্য আমাদের জিন্না সাহেব এবং শান্ত সাহেব সহ এখানকার আরও নেতৃবৃন্দ আছেন।